আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী। ২০২৪ সালে সবাই প্রায় নিশ্চিত ছিলেন যে ভিনিসিয়াস জুনিয়র এবারের ব্যালন ডিওর জিততে চলেছেন। কিন্তু সবাইকে অবাক করে শেষ পর্যন্ত জয়ের মুকুট পড়েন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। তবে ২০২৫ সালের ব্যালন ডিওর জয়ের প্রতিযোগিতায় তিনি থাকছেন না। গত সেপ্টেম্বরে হাঁটুর ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন পুরো মৌসুম থেকে। তাই তাকে বাদ দিয়েই এবারের ব্যালন ডিওর প্রতিযোগীদের পারফর্ম অ্যানালাইসিস করতে হবে। সম্প্রতি goal.com তাদের অভিমত প্রকাশ করেছে। ২০ জন সম্ভাবনাময় ফুটবলারের রেকর্ড অ্যানালাইসিস করে এ তালিকা প্রকাশ করেছে তারা। সেরা ৫ প্রতিযোগীর পরিসংখ্যান নিয়ে সাজানো হয়েছে ফুটবল প্লাস এর নতুন পর্ব। ডাটাগুলো অ্যানালাইসিস করা হয়েছে মার্চ মাসের ১১ তারিখ পর্যন্ত। তালিকায় ৫ নম্বরে আছেন হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের হয়েই হয়তো হ্যারি কেইনের শিরোপা খরা ঘুচবে এবার। ভিনসেন্ট কোম্পানির অধীনে থাকা দলটি বুন্দেসলিগায় দারুণ অবস্থানে আছে। পয়েন্ট টেবিলে শীর্ষ অবস্থান করছে তারা। আর দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ইংলিশ ফরওয়ার্ড হ্যারি কেইন। এবারের মৌসুমে সব প্রতিযোগিতায় তার গোল সংখ্যা ৩৪টি, সাথে রয়েছে 10টি মূল্যবান অ্যাসিস্ট। goal.com চতুর্থ স্থানে রেখেছে স্প্যানিশ ওয়ান্ডারকিড লামিন ইয়ামালকে। প্রায় ৭০ বছরের ব্যালন ডিওর ইতিহাসে ২১ বছরের আগে কোনো ফুটবলার এ মুকুট পড়তে পারেনি। বর্তমানে লামিনে ইয়ামাল যে ধরনের পারফর্ম করে যাচ্ছেন, তাতে করে ব্যালন ডিওর মঞ্চে তার নাম থাকাটা শকিং হবে না। বার্সেলোনার এই টিনেজার ইতিমধ্যে তার পারফর্মে মুগ্ধ করেছেন ফুটবল বিশ্বকে। চলতি সিজনে এখন পর্যন্ত ১১টি গোল করেছেন। গোলে সহায়তা করেছেন ১৯টিতে। স্প্যানিশ সুপার কোপা জিতে দারুণ অবদান রয়েছে তার। ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া আছেন ৩ নম্বরে। বার্সার হয়ে চলতি মৌসুম বেশ দুর্দান্তভাবেই পার করেছেন এ তারকা। এই মুহূর্তে ফাইনাল থার্ড এর সেরা একজন, একথা সবাই মেনে নেবে। ম্যাচের পর ম্যাচ অসামান্য পারফর্ম তাকে এবারের ব্যালন ডিওর জয়ীর অন্যতম দাবিদার করেছে। নিঃসন্দেহে রাফিনিয়া এবারের মৌসুমটা ক্যারিয়ারের সেরা। পরিসংখ্যানেও তাই বলছে। ২৮টি মহামূল্যবান গোল করেছেন তিনি। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৮টি গোল। তাই এবারের ব্যালন ডিওর ক্যাম্পেইনে রাফিনিয়া যে অন্যতম দাবিদার, তা মেনে না নেওয়ার কোনো অবকাশ নেই। কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন উয়েফা সুপার কাপ এবং ইন্টারকন্টিনেন্টাল কাপ। চলতি মৌসুমে ২৯টি গোলের পাশাপাশি ৬টি অ্যাসিস্ট রয়েছে তার। ব্যালন ডিওর তার দেশ ফ্রান্স থেকে দেওয়া হলেও এখনও সেখানে নাম লেখানো হয়নি তার। শুরুর দিকে মাদ্রিদের হয়ে নিজেকে মেলে ধরতে না পারলেও বর্তমানে দারুণ ছন্দে রয়েছেন। ব্যালন ডিওর প্রতিযোগিতায় ২য় নম্বরে রয়েছে ফরাসি বিশ্বকাপ জয়ী এ তারকা। তালিকার শীর্ষ নামটি মিশরীয় তারকা মোহাম্মদ সালাহর। লিভারপুলের সাথে ২০২৫ সালেই তার চুক্তি শেষ হবে। লিভারপুল মাস্টারমাইন্ড আর্নে স্লট এর অধীনে ক্যারিয়ারের অন্যতম সেরা ছন্দে আছেন তিনি। প্রিমিয়ার লিগের শিরোপা জেতা এখন শুধু সময়ের ব্যাপার একরকম বলা চলে। সেই সাথে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার অন্যতম দাবিদার এই লিভারপুল। চলতি মৌসুমে করেছেন ৩৪টি মূল্যবান গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২২টি। পরিসংখ্যানেও সালাহ অন্য যে কোনো ফুটবলার থেকে এগিয়ে আছেন। মোহাম্মদ সালাহ যদি ব্যালন ডিওর জেতেন, তাহলে তিনি হবেন ২১ শতকে আফ্রিকা মহাদেশের প্রথম ব্যালন ডিওর জয়ী। ১৯৯৫ সালে সবশেষ জর্জ ওয়াহ আফ্রিকা মহাদেশ থেকে ব্যালন জিতেছিলেন। মৌসুমের এখনও অনেকটা সময় বাকি। ব্যালন ডিওর জিততে হলে ফুটবলারকে সর্বোচ্চ পারফর্ম করতে হবে, দলের জয়ে ইম্প্যাক্ট রাখতে হবে। তবেই কাঙ্ক্ষিত মুকুট মাথায় উঠবে। ফুটবল ভালোবাসুন, উপভোগ করুন সারা সময়। আল্লাহ হাফেজ।